জাতীয় নাগরিক কমিটি পেশাজীবী সংগঠন নয়, ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনো প্রশাসনের বিভিন্ন অংশে আছে। সমন্বয়করা তাহলে এভাবে হামলা কেন করলো? এবং আপনারা তো এই মতবিনিময় সভায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, সুতরাং তাদের সেফটি তো নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। সে জায়গায় আপনারা তাদের সেফটি নিশ্চিত না করে আপনারা তাদেরকে ইনভাইট করলেন, এবং ইনভাইট করার সময় আপনার নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদেরকেও আপনারা যেতে বলেছেন, এবং আপনাদের সামনে এরকম একটি ঘটনা ঘটলো এবং সমন্বয়করা ঘটনাটা ঘটিয়েছে। কিভাবে ঘটলো, এটা কেন ঘটলো? ধন্যবাদ আপনাকে। আমি আরও আমাদের সহ আলোচক যারা আছে তাদেরকে ধন্যবাদ দিই। প্রথমত এটা অবশ্যই একটা মানে দুঃখজনক এবং মানে আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা ঘটেছে। কারণ আপনি যদি দুইটা পক্ষকে দেখেন, দুইটা পক্ষই কিন্তু মানে ছাত্র, তারা হয়তো আগামী 3-4 মাস আগে 5 মাস আগে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করেছে, কিন্তু এখন হয়তো কিছু কারণে মানে এই ধরনের একটা কোন্দল দেখা দিয়েছে। আর আমার মতে আসলে এখানে একই সাথে কি কারণে কোন্দলটা, কি কারণে? এই যে আশিকুর জামান হৃদয়, এই ছেলেটা কে আসলে? আমি তার বিরুদ্ধে তো আমরা অনেক চাঁদাবাজির অভিযোগ উঠেছে, আপনি জানেন নিশ্চয়ই। সে সমন্বয়ক আপনারা বলছেন, এবং আপনি বলছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একসাথে লড়াই করেছেন। তো একজন চাঁদাবাজ আপনাদের সাথে লড়াই করেছে? না না, অবশ্যই না। চাঁদাবাজরা লড়াই করেনি, কিন্তু অনেক আমাদের সাথে যারা ছিল অনেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা অনেক ধরনের রিপোর্ট এবং ইত্যাদি অনেক কিছু দেখেছি। কিন্তু মানে আমি কিছু জিনিস ক্লিয়ার করতে চাই যে আমি ব্যক্তিগতভাবে ঘটনাটা নিয়ে ওইভাবে বিস্তারিত জানি না, মানে ওইখানকার অ্যাটলিস্ট যাত্রাবাড়িতে যে ঘটনাটা ঘটেছিল, আমি আমাদের কার্যালয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিছুটা মোটামুটি জানি। আর যাত্রাবাড়িতে আমি যদিও জানতাম যে আগে ওই ধরনের কিছু ফ্যাকশন ছিল, মানে আন্দোলনকারীদের বিভিন্ন গ্রুপ বা উপগ্রুপ ছিল, তাদের মধ্যে হয়তো কোনো একটা লোকাল কারণে হয়তো এই ঘটনাটা ঘটতে পারে, এটা আমি মনে করছি। আপনাদের বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ আসছে, এছাড়াও যেরকম অস্ত্রের কথা শুনলাম, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আরেকটা ছাত্রলীগ হয়ে উঠতে যাচ্ছে? না, সেটা অবশ্যই না। বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল, এবং আমাদের সামনে যে কমিটিগুলো গঠন করে বা আমরা যাদেরকে সাথে নিয়ে চলছি তাদেরকে অবশ্যই আমাদের মানে আমরা তো কখনোই হানাহানি বা মাসাল পাওয়ারের রাজনীতির পক্ষে ছিলাম না। আমাদের এই ছাত্রলীগ বিতরণ বা ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের মানে বৈষম্য আন্দোলনের মূল একটা ভূমিকায় ছিল যে ছাত্রলীগ ছিল সন্ত্রাসী, তারা অস্ত্র নিয়ে হামলা করতো, তারা দখলদারিত্ব চাঁদাবাজি করতো। সমন্বয়কদের হাতে যে অস্ত্র, এটার ব্যাখ্যা কি আপনার কাছে? সমন্বয়কদের হাতে অস্ত্র, প্রথমত আমি আসলে উনি কোন পর্যায়ে মানে উনি কি আমাদের কমিটিভুক্ত সমন্বয়ক কিনা এই বিষয়ে আমি আর কি পরিষ্কার না, তাই এটা নিয়ে আমি কমেন্ট করতে যাচ্ছি না। কিন্তু সমন্বয়ক হোক বা সাধারণ আন্দোলনকারী হোক, আমার মতে অবশ্যই এই ঘটনাটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একই সাথে যেই অভিযোগগুলো আসছে আমি আশা করবো যে আমাদের যদি কেউ এখানে আমাদের কমিটিভুক্ত বা অবশ্যই কমিটিভুক্ত যদি কেউ জড়িত থাকে, আমি আশা করবো আমাদের কমিটি থেকে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।